নমস্কার। আবার একটি আমার বামুনের গৃহকোণে নতুন ব্লগে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তো ব্লগটা শুরু করছি। আজকে প্রথমে মায়ের পুজো দিয়ে শুরু করলাম। মা পুজো করছে, সকালবেলা উঠে পড়েছি। আমরা তো অনেক সকালেই উঠি, আর মা তো তার আগে ওঠে। মায়ের মোটামুটি পুজো শেষের দিকে পুজো হয়ে গেল, চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। এবার যাবো রান্নাঘরে। আজকেও বাজার টাজার নিয়ে আসবে, রান্না করতে হবে। তাই এই যে আজকে করবো ধনেপাতার চাটনি। আর আমরা ধনেপাতার চাটনিতে কাঁচা লঙ্কা, রসুন আর তেঁতুল দিয়ে চাটনিটা বানাই। তারপরে করব বেগুন পোড়া, ওই জন্য বেগুনে তেল মাখিয়ে নিয়েছি। এই যে হাতে তেল মাখিয়ে নিয়ে এবার দেবো গ্যাসে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, তো সেই অবস্থায় কথা বলছি। একটু হয়তো মাঝে মাঝে কথার মাঝখানে ডিস্টার্ব হবে আপনাদের। তা যাই হোক, তা বেগুন পোড়াটা হয়ে গেছে। এবার একটু কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আজকে করব শিম, ফুলকপি, আলু, টমেটো দিয়ে আর সমস্ত মশলা দিয়ে ভেটকি মাছের ঝোল করব। তা প্রথমে শিমগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি, মোটামুটি আধ ভাজা করে নেব। আর এতদিন ব্লগটা দিইনি, খুবই শরীর খারাপ আমার, তাই জন্যই দিতে পারিনি। তো আপনারা যখন দেখছি এখন একটু দেখবেন প্লিজ। আর মোটামুটি শিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর দেব কড়াইতে তেল দিয়ে আলু, আর তারপরে ভেজে নেব ফুলকপি। আর আপনারা হয়তো ভাববেন যে এর কি এই কড়াটা ছাড়া আর কড়া নেই? ঘরে কিন্তু ছখানা কড়া, কিন্তু কি জানি, আমরা তো 3টে মানুষ, আর আমার এই কড়াটাতেই রান্না করতে ভালো লাগে। আর কড়াটা একটু পাতলা, তাই জন্য মাছ ভাজা বলুন, তরকারি করতে সবেতেই সুবিধে হয়। এর থেকেও আবার একটা ছোটো কড়া আছে, কিন্তু সেটা একটুখানি মোটা মতো। আর ওই জন্য আমার এটাতেই ভালো লাগে বলে এটাতেই করি। আর 3টে মানুষের আর কত বড় লাগবে, তাই না? তো এই জন্যই এটাতেই করে নিই। তো এবার ফুলকপিটা আর আলুটা ভেজে একসাথেই দিয়ে দিলাম। তার মধ্যে আলুটা একটু ভাজা হয়ে গেলে তুলে নেব, আর ফুলকপিটা মোটামুটি ভেজে নেব একটুখানি নুন ছড়িয়ে। আলুগুলো তুলে নিয়েছি, আর এবার দেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর পেঁয়াজ তো কুটেই নিয়েছি, আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি। আর আগের দিনের একটু কপিডাঁটা চচ্চড়ি ছিল, সেইটাকে কী করলাম, ফ্রিজ থেকে বের করে ভালো করে শুকনো করে একটু গরম করে নিলাম। আর এখানে ভেটকি মাছের ঝোলে দেবো বলে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিলিয়ে পেস্ট করে নেব একবারে। আর ধনেপাতার চাটনি তো এখন অমৃত লাগে, তাই না? খুব ভালো লাগে খেতে। আর আমার অনেকে মিষ্টি দেয়, আমার ঠিক মিষ্টি ভালো লাগে না। আর এবার দিয়ে দিলাম তেল, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে জিরে ফোড়ন দেব একটু, প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা সবই দিয়ে দেবো ফোড়নে। আর এই যে এবার গ্যাসের মাঝখানটা কি ফুটো হয়ে গেছে, ও তো সময় পাচ্ছে না, রবিবার ছাড়া ছুটি নেই ওর। রবিবার হলে দেখা যাবে এটা কি করা যায়। খুব কথা বলতে কষ্ট হচ্ছে, খুব জ্বর হয়েছিল, আর প্রচণ্ড ভুগছি, এখনও ভুগেই যাচ্ছি। এই জিরে ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দেব, তারপরে দেব পেঁয়াজ, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর ভেটকি মাছের ঝোলে যেমন ফুলকপি দিয়ে খেতে দারুণ লাগে, অসাধারণ, তেমনি গোটা শিমকে একটুখানি ভেজে নিয়ে যেরমভাবে করছি, এরমভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে পেঁয়াজ, আদা, রসুনটাকে মোটামুটি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে করব। আর আমি মাছ বা মাংস করলে সর্ষের তেলেই করি, কারণ আমার সর্ষের তেলে করতে ভালো লাগে। আর আমাদের বাড়ির সবাইয়েরই সর্ষের তেলেই মাছ টাছ খেতে পছন্দ করে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম,
মাছের ঝোলে তো ভালোই লাগে জিরে গুঁড়ো দিয়ে, আবার একটু সর্ষের তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে কষানো হয়ে গেল, মোটামুটি কষিয়ে নিয়েছি ভালো করে। আমি যতক্ষণ না তেল ছাড়ে দিই না। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে কষাবো ভালো করে মাছের তরকারিটা আর কি। আজকের কি মেনু জানেন? কপি ডাঁটার চচ্চড়ি আর ধনেপাতার চাটনি আর বেগুন পোড়া আর হচ্ছে এই তো শিম দিয়ে ফুলকপি দিয়ে আর ভেটকি মাছ দিয়ে ঝোল। বারবার কথা বলতে বলতে প্রচণ্ড কাশি চলে আসছে। কষানো হয়ে গেছে, জলও ঢেলে দিলাম। এবার দিয়ে দেবো শিমগুলো আর শেষে দেবো ফুলকপিগুলো একটু ডাঁটো ডাঁটো থাকলে খেতেও ভালো লাগে আর খুব ভালো লাগে। এবার চাপা দিয়ে দেবো। আমি ভাবি আপনারা ভাববেন হয়তো এর কি আর কড়া নেই, এই কড়াতেই রান্না করে। 3টে মানুষ খাই, তো কী করবো আর, কত বড় কড়া। এরপরের যে বড় কড়াটা আছে সেটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক কথাই, কিন্তু অত বড় কড়াটাকে রোজ নাড়া পরিষ্কার করা মাজাও তো মুখের কথা না। বেশ রঙটা সুন্দর হয়েছে তাই না? আমার তো খুব ভালো লাগছে। এবার দিয়ে দিলাম চাপা। এই যে বেগুনটা পুড়িয়ে নিয়েছি, এবার ওপাশের তরকারিটা হোক, ভাতটা হোক। এবার আমি বেগুনের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছাড়াচ্ছি। আর এই বেগুন পোড়াতে তো, শীতকালের বেগুন পোড়া মানে ভাতের সাথে কি রুটির সাথে একদম জমে যায়, আর কিছু চাই না এরকম। এই যে ভেটকি মাছগুলো নিয়ে এসছে, এটাতে মাছটা ভাজলে কি হয়, আমার সুবিধা হয়, লেগে যায় না কড়ায়। আর অন্যগুলোতে দিলে না, মোটা মোটা কড়া তো লেগে যায়। আর মাছ বেশ কড়া করে না ভাজা হলে যে কোনো মাছই আমার খেতে ভালো লাগে না। আমি ওই জন্য একটু কড়া করেই মাছ ভাজি। আর মাছটার হেভি টেস্ট ছিল জানেন, হেভি খেতে, এত সুন্দর মাছটা ছিল, খুব সুন্দর মাছটা খেতে। আর ঝোলটাতে যেই দেওয়া হয়েছে, একটু ফুটিয়ে নেওয়া হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে ঝোলটার। এই করে করে এক এক করে সমস্ত মাছ করে ভেজে নেবো আস্তে আস্তে। কিছুটা ভেজে নিয়েছি, এবার এটা ভেজে নেব। আজকে কিছুটা করব ফুলকপি দিয়ে, আর কালকে কিছুটা করব সর্ষে বাটা দিয়ে, ধনেপাতা টমেটো দিয়ে বানাবো। আর এই যে সব রান্না হয়ে গেল, আর রান্নার পরে এই যে এত বাসন পড়েছে, এগুলোকে মাজবো আমি। আর এই যে গ্যাসের কি অবস্থা দেখেছেন তো, মাংস টাংস হলে আমি সব সময়, সপ্তাহে প্রায় 5-6 দিন আমি সাবান দিয়ে গোটাটা টাইলস আর আমার গ্যাসটা সব পরিষ্কার করে নিই। তো আজকের মতন এইটুকুনি থাক, পরে আবার দেখা হবে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইক শেয়ার করে দেবেন। তো টাটা।